আজকে আমি তোমাদের 12টা টেন্স একসাথে আলোচনা করব। 12টা। তো আমাদের টেন্স মানে আমরা জানি কাল বা সময় বা ক্রিয়ার কাল, কিন্তু আসলে টেন্স বলতে আমি এর আগে আলোচনা করেছি যে ভার্বের নড়াচড়া বা ভার্বের পরিবর্তনটাকে টেন্স বলি। তো আমরা টেন্সের ক্ষেত্রে মূলত এই ভার্ব শব্দটাকে কেন্দ্র করেই সবকিছু হয়। কাকে? ভার্বকে। মানে বাকি সব জিনিসগুলো ফিক্সড থাকে, শুধু ভার্বের জায়গাটা পরিবর্তন হয়। তো আমি একটু আগে আলোচনা করি। ভার্ব মূলত আমরা জানি যে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো আমরা অক্সিলারি বলতে সাহায্যকারী আর প্রিন্সিপাল বলতে মূল ভার্ব বুঝি। এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে অক্সিলারি এবং প্রিন্সিপাল। তো অক্সিলারি ভার্বগুলো মূলত কিছু কিছু নিজে অর্থ বহন করে, কিন্তু অক্সিলারি ভার্বগুলো মূলত প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে এবং টেন্স গঠন করতে সাহায্য করে। কোন ভার্বকে? প্রিন্সিপাল ভার্বকে। তাহলে একটার সাথে আরেকটার পরিপূরক, কমপ্লিমেন্টারি। তো এখন একটা জিনিস বোঝা যাক, অক্সিলারি ভার্ব একটু সূক্ষ্ম বিষয়টা আমি আগে আলোচনা করছি, তারপর আমরা 12টা টেন্সে যাচ্ছি। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা ডামি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যেটা, প্রাইমারি অক্সিলারির মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে যেটা টু বি ভার্ব বলি আমরা, সেটা বি ভার্ব আর একটা হ্যাভ ভার্ব। তো এই বি ভার্ব যেটা পাই আমরা, বি ভার্বের মধ্যে প্রেজেন্টে পাই আমরা এম ইজ আর, অর্থাৎ প্রেজেন্টে। আর পাস্টে পাই আমরা ওয়াজ ওয়ার। প্রেজেন্টে পাই আমরা কি এম ইজ আর, আর পাস্টে পাই ওয়াজ ওয়ার টু বির ক্ষেত্রে। আর ফিউচারে পাই শ্যাল বি বা উইল বি। জাস্ট এটুকু একটু ক্ল্যারিফাই হলো যে প্রেজেন্টে ব্যবহার হয় এম ইজ আর, পাস্ট হয় ওয়াজ ওয়ার, আর ফিউচারে ব্যবহার হয় শ্যাল বি বা উইল বি। মডার্ন গ্রামারিয়ানরা শুধু উইল বি ব্যবহার করে। আর টু হ্যাভ ভার্ব বা হ্যাভ ভার্ব, প্রেজেন্ট হয় হ্যাভ হ্যাজ, পাস্ট হয় হ্যাড, আর ফিউচার হয় শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ টু হ্যাভ এর ক্ষেত্রে। তাহলে অক্সিলারির মধ্যে আমরা প্রাইমারি অক্সিলারি পেলাম। প্রাইমারির মধ্যে হচ্ছে দুইটা পার্ট, একটা বি ভার্ব এম ইজ আর, প্রেজেন্টে পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে শ্যাল বি বা উইল বি। আর হ্যাভ এর মধ্যে পেলাম প্রেজেন্টে হ্যাভ হ্যাড, আর পাস্টে হচ্ছে হ্যাড, আর ফিউচারে পেলাম শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। ক্লিয়ার? আর ডামি অক্সিলারির মধ্যে পাচ্ছি আমরা শুধু, ডামি অক্সিলারির মধ্যে পাচ্ছে প্রেজেন্টে ডু বা ডাজ, আর পাস্টটা পাচ্ছে ডিড। জাস্ট এটুকু বুঝো। আর মোডালে পাচ্ছি আমরা ক্যান, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, ডেয়ার, ইউজ টু, অট টু, নিড। অট টু নিড, এগুলো মোডাল পাচ্ছি আমরা। তাহলে অক্সিলারি তিনটা পার্টের মধ্যে এরা মূলত অক্সিলারি কাকে? প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে বা টেন্স গঠন করতে সাহায্য করে। এখন আমি পরেরটাতে যে ক্লিয়ার করছি। প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমরা পাই মূলত একটা প্রেজেন্ট পাই, একটা পাস্ট পাই, একটা পাস্ট পার্টিসিপল পাই, কিন্তু আমি বোঝানোর জন্য নিয়েছি ভি প্লাস আইএনজি, এটা ভি4 দিয়েছি। তাহলে প্রেজেন্টটাকে দিয়েছি ভি1, পাস্টেরটাকে দিয়েছি আমি ভি2, আর পাস্ট পার্টিসিপলকে দিয়েছি ভি3, আর বাকি আইএনজি ফর্ম যেটা সেটাকে দিয়েছি আমি ভি4। দিয়েছি কি? ভি4। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে গো, পাস্টের ক্ষেত্রে ওয়েন্ট, গন, আর আইএনজির ক্ষেত্রে গোয়িং। ডু, ডিড, ডন, ডুইং, ইট, অ্যাট, ইটেন, ইটিং, কুক, কুকড, কুকড, কুকিং, সি, স, সিন, সিং। এখন একটা বিষয় ক্ল্যারিফাই করি যে এই ভার্বের ফর্মগুলো চারটা ফর্ম হচ্ছে না নরমালি, একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু এই ভার্বগুলো চারটা ফর্ম হচ্ছে প্রিন্সিপাল ভার্বগুলো, এবং এরা নিজে নিজে সেন্টেন্স গঠন করতে পারে বা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু মডাল গুলো পারে না। মডাল গুলো দেখা যায় কি, আমরা গো এর সাথে গোজ করি, কিন্তু এগুলোর সাথে ইয়েস বা ইয়েস, আমাদের এগুলোর ক্ষেত্রে দুইটা ফর্ম পাই, নরমালি ভি1 পাই আর একটা ভি2 পাই, কিন্তু ওদের মতো এরা কিন্তু চারটা ফর্ম পায় না। চারটা ফর্ম পায় না, তার জন্য এই মডাল ভার্ব গুলোকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব। মডাল ভার্বকে অপর নাম বলা হয় ডিফেক্টিভ ভার্ব। আর ডিফেক্টিভ মানে পঙ্গু ভার্ব, কারণ এরা স্বাধীনভাবে সবকিছু করতে পারে না, তার জন্য ডিফেক্টিভ ভার্ব বলে। তাহলে আমরা এখন 12টা টেন্সে যাওয়ার আগে তাহলে একটা জিনিস ক্ল্যারিফাই হলো, প্রিন্সিপাল ভার্বের এই গঠনগুলো হয় যে ভি1 হয়, ভি2 হয়, ভি3 হয়, ভি4 হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে এই গঠনগুলো ওদের মতো হয় না, তার জন্য এই মডাল ভার্বকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। এখন আমরা 12টা টেন্সে যাচ্ছি। আমি এখন
12টি টেন্স স্টেপ বাই স্টেপ গঠন, চীনে ইউরোপাই, সাদৃশ্য, বৈসাদৃশ্য, সিমিলারিটি এবং ডিসিমিলারিটি অ্যামং দি টেন্সেস, কোনটার সাথে কোনটার সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আমি স্টেপ স্টেপ দেখাবো এবং এ টু জেড দেখবা। আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে জানা যাক ইনডিফিনিট শব্দটা আছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, ইনডিফিনিট। এই তিনটার গঠন বা তিনটার ক্রাইটেরিয়া ফিক্সড বা নির্দিষ্ট। তাহলে কোনটা? এই তিনটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটা নির্দিষ্ট গঠনের দিক দিয়ে, আর এই তিনটা ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। এখন একটু বিষয় জানা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখি যে মনে করো খাই, খাই ফার্স্ট পারসন, পার্সনের সাথে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবো সুবিধা হয়। আমি খাই, আমি যাই, আমি পড়ি। ফার্স্ট পারসন দিয়ে আমি বুঝালাম আমি পড়ি। তারপর আমি হই বা আমার আছে, আমার আছে। আবার হচ্ছে কি তুমি খাও, তুমি খাও, তুমি যাও, তুমি পড়ো, তুমি হও, তোমার আছে। সেকেন্ড পারসন দিয়ে আবার দেখাচ্ছি সে খায়, সে খায়, সে যায়, সে যায়, সে পড়ে, পড়ে, সে হয় বা তার আছে। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখন একটা কোশ্চিন, ওগুলো তো ডিফিনাইট মানে নির্দিষ্ট গঠন, এখানে ইনডিফিনিট, এটা হচ্ছে অনির্দিষ্ট গঠন। কোন গঠন? অনির্দিষ্ট গঠন। তাহলে আমাদের একটা বিষয় ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, তাহলে আমি তিনটা পার্সনকে নিয়ে কিন্তু আগাচ্ছি যাতে আমাদের ক্লিয়ার হয়। এখন একটা বিষয় দেখা যাক যে ইনডিফিনিটে আমার তিনটা গঠন হবে। কয়টা গঠন? একটা, তিনটা। একটা হবে টু বি ভার্বকে নিয়ে, একটা হবে টু হ্যাভকে নিয়ে, একটা হবে মূল ভার্বকে নিয়ে। তাহলে কয়টা হবে? তিনটা। এখন একটু বিষয় দেখা যাক, আমি ক্লিয়ার করি। প্রথমটা যেমন ধরে নাও আমি ভাত খাই, ভাত খাই। আমাদের মূলত গঠনটা কি আসছে একটু দেখো। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে কি হয়? এস বা ইএস হয়, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমাদের একটা বিষয়, সাবজেক্টের পর ভার্ব বা এস বাই এস আমরা ভি অন ধরছি। এটা কি হচ্ছে? ভি অন। ধরে নাও আমি ভাত খাই, এখানে যদি আমি ইংলিশ করি, আমি যুক্ত করছি না, খালি দেখাচ্ছি যে এখানে হচ্ছে কি আমি প্লাস খাই প্লাস ভাত। তাহলে কি হলো? আই, আর খাওয়ার ইংলিশ কি? ইট, আই ইট রাইস। ক্লিয়ার? আই ইট রাইস। ধরে নাও সে মাঠে যায়, সে, ধরে নাও সে মাঠে যাই। তাহলে আমরা ইংলিশ কি করব? আমি যুক্ত করছি না, খালি ইংলিশটা দেখাচ্ছি। সে যায় মাঠে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অবজেক্ট নাই। আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমার ওখানে প্লে লিস্টে দেখবা তিনটা ক্লাস দেওয়া আছে। সে মাঠে যায়, তাহলে কি হবে? হি, যাওয়ার ইংলিশ গো, হি গোজ টু দা
ফিল্ড, হি গোজ টু দ্য ফিল্ড, এখানে গোজ হবে। ক্লিয়ার? শুধু প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ক্লিয়ার হলো? তাহলে হচ্ছে কি আমাদের এখানে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, হি গোজ টু দ্য ফিল্ড। ওকে, ইনডিফিনিটে শুধু তিনটা পার্ট আছে। কয়টা? তিনটা। একটা মূল ভার্ব দিয়ে হচ্ছে, একটা মূল ভার্ব দিয়ে, আর একটা টু বি দিয়ে। প্রেজেন্টে টু বি বলতে আমরা বোঝাচ্ছি, একটু ভালো করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের একটু ক্লিয়ার করি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিটের টু বি বলতে বোঝাচ্ছি যে একটা হয় দিয়ে আর একটা আছে দিয়ে, একটা হয় দিয়ে আর একটা আছে দিয়ে। বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা, দেখা যাক ভালো হবে। যেমন প্রেজেন্টের টু বির ক্ষেত্রে, প্রেজেন্টের টু বির ক্ষেত্রে হবে কি আমাদের হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, কি হবে এম ইজ আর হবে আর প্লাস নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। যেমন মনে করো আমি একটু লিখছি এক্সাম্পল দিয়ে, আমি কবি, আমি কবি। এখানে বাংলাতে হয় থাকে না বা হয় উজ্জ্ব থাকে, কিন্তু ইংলিশ করার সময় কি আমি জান নিয়ে আসতে হয়। তাহলে কি হবে আমি হই কবি, কি হলো আই অ্যাম এ পোয়েট, কি হলো আই অ্যাম এ পোয়েট। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার হলো? তাহলে একটা আমরা পেলাম মূল ভার্ব দিয়ে পেলাম, একটা টু বি দিয়ে পেলাম। কয়টা পেয়েছি? একটা মূল ভার্ব পেয়েছি, একটু টু বি পেলাম। আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আছে দিয়ে। কি দিয়ে? আছে দিয়ে। আমি আবার একটু লিখছি, একটা আছে দিয়ে। কি দিয়ে? আছে দিয়ে। যেমন আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, ওখানে গঠনটা হবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ নাউন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ নাউন। আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে। তাহলে কি হবে আই হ্যাভ এ হাউস। তাহলে আমরা এখানে কয়টা গঠন পাচ্ছি? তিনটা পাচ্ছি। তো কয়টা পাচ্ছি আমরা? তিনটা। তাহলে এখানেও তিনটা পাবো গঠন ইনডিফিনিটের। তাহলে ফিক্সড কয়টা পাবো আমরা? তিনটা গঠন পাবো। কয়টা? তিনটা গঠন পাবো ইনডিফিনিটে। প্রেজেন্টে তিনটা পাবো, পাস্টে পাবো, ফিউচারে। তাহলে আমাদের প্রেজেন্ট হলো কি? ক্লিয়ার হলো প্রেজেন্ট। তাহলে কয়টা গঠন? তিনটা। একটা আমি ক্লিয়ার করি। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, আমি প্রেজেন্টের ক্ষেত্রে একটু দেখাই। এখন দেখাচ্ছি প্রেজেন্টের ক্ষেত্রে। আমি একটু ক্লিয়ার করে উপর থেকে লিখি। যেমন আমরা পাচ্ছি কি প্রথমটা পেলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব, কি পেলাম সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর এখানে এস বাই এস হচ্ছে, কি হচ্ছে এস বাই এস হচ্ছে। তারপর হচ্ছে কি অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? এটা একটা গঠন। আর একটা গঠন পেলাম কি সাবজেক্ট প্লাস টু বির ক্ষেত্রে এম ইজ আর, আপে কি নাউন পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম, আর অ্যাডভার্ব পেলাম। ক্লিয়ার? আর একটা হচ্ছে হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস নাউন। ক্লিয়ার? তাহলে টু বির ক্ষেত্রে পেলাম অ্যাম ইজ আর, আর হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ পেলাম। প্রেজেন্ট ইনডিফিনিট শেষ। তাহলে কয়টা গঠন পাচ্ছি আমরা? তিনটা। পাস্টের ক্ষেত্রে গেলাম, আমি খেলাম, খেলাম। আমি গেলাম, গেলাম। ওকে। আবার আমি ছিলাম, আমি ছিলাম। আমার ছিল, আমার ছিল। আমি ফার্স্ট পারসন কি দিয়ে বোঝালাম। যদি সেকেন্ড পারসন হয় তুমি খেলেছিলে, ধরে নাও
খেলেছিলে, তুমি গিয়েছিলে, গিয়েছিলে, তুমি ছিলে, ছিলে, এরকম ধরনের। ক্লিয়ার? এখন একটা বিষয় দেখা যাক, পাস্টের ক্ষেত্রে আমরা বলি গঠনটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভি টু, কোন ফর্ম? ভি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা মূলত পাচ্ছি কি গঠনটা সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি একটা উদাহরণ লিখি। ধরে নাও আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, খেলেছিলাম। তাহলে আমি করব কি এখানে আমি প্লাস খেলেছিলাম প্লাস ফুটবল, আমি প্লাস খেলেছিলাম, খেলেছিলাম প্লাস ফুটবল। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে আই ভি টু ভার্বের পাস্ট ফর্ম আই প্লেড, আই প্লেড ফুটবল। ক্লিয়ার? ধরে নাও আমি মাছ ধরেছিলাম, আমি আর একটা উদাহরণ লিখছি। আমি মাছ ধরেছিলাম, আমি মনে করো নদীতে মাছ ধরেছিলাম, আমি নদীতে মাছ ধরেছিলাম। ঠিক আছে? তাহলে এখানে আমি আবার বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে নির্ণয় করতে হয় করবা। তাহলে যুক্ত করলাম আমি প্লাস ভার্ব নিলাম ধরেছিলাম, ধরেছিলাম, আমি প্লাস ধরেছিলাম প্লাস মাছ প্লাস নদীতে। তাহলে আই নিলাম ক্যাচ মানে ধরা ভি টু, তাহলে কি হবে কট, CAUGST, আই কট ফিশ নদীতে ইন দা রিভার। ক্লিয়ার? তাহলে আই কট ফিশ ইন দা রিভার, তাহলে কি হলো ভি টু হলো, কি হলো ভি টু। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। আমি বলেছি ইনডিফিনিটিভ কয়টা? 3টা পার্ট। তাহলে আবার আমি দেখাই। মনে করো ধরে নাও আরেকটা উদাহরণ হচ্ছে যে আমি গরিব ছিলাম, ছিলাম দিয়ে কিন্তু অ্যাকশন থাকবে না, মুভমেন্ট থাকবে না, আমি গরিব ছিলাম বা আমি ছাত্র ছিলাম। তখন এটা গঠন হবে কি আমাদের গঠনটা হবে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। কি হবে? ওয়াজ ওয়্যার। কি হবে? ওয়াজ ওয়্যার। ওই একই গঠন নাউন দিলাম, কি দিলাম? নাউন। তাহলে আমি ছাত্র ছিলাম, আমি ছাত্র ছিলাম, ছাত্র ছিলাম। ভালোভাবে দেখো, আমি ছাত্র ছিলাম, তাহলে ইংলিশটা কি হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি গরিব ছিলাম, আই ওয়াজ পোর। আমি ধনী ছিলাম, আই ওয়াজ রিচ। তোমরা বাড়িতে ছিলে, ইউ আর অ্যাট হোম। তাহলে যখনই ওয়াজ ওয়ার হচ্ছে তারপর নাউন বসছে বা অ্যাডভার্বিয়াল বসছে বা অ্যাডভার্ব বসছে, তাহলে ক্লিয়ার হলো? এটা একটা গঠন গেল। এটার বাদে আরেকটা হচ্ছে কি ধরে নাও ছিল। আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকটা উদাহরণ হবে আমাদের যে গঠন হবে সাবজেক্ট। তাহলে আমরা প্রেজেন্টে পেয়েছি হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে পেয়েছি কি হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে পেয়েছি কি হ্যাভ হ্যাজ, পাস্ট হয়ে যাবে কি হ্যাড, পাস্ট হয়ে যাবে কি হ্যাড। কি হবে? হ্যাড। নাউন এখানে হয়, নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, আবার অ্যাডভার্ব হয়, এটা লিখে দিলাম। আর এখানে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। যেমন আমার একটি বাড়ি ছিল, আমি একটা উদাহরণ লিখছি আবার, দেখো ভালোভাবে দেখে নাও। আমার একটি বাড়ি ছিল, আমার একটি বাড়ি ছিল। তাহলে কি হবে? আই হ্যাড এ হাউস, আই হ্যাড এ হাউস। তোমার একটি পুকুর ছিল, তোমার একটি পুকুর ছিল, ইউ হ্যাড এ পন্ড।
তাহলে আমরা কয়টা গঠন পেলাম? তিনটা পেলাম। কয়টা পেলাম? তিনটা পেলাম। তাহলে একটা বিষয় আমি ক্লিয়ার করছি, ইনডিফিনিট কেন নামটা বলেছি ওগুলো নির্দিষ্ট, এগুলোর ক্ষেত্রে আমাদের অনির্দিষ্ট। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে একটা জিনিস বোঝা গেল যে কয়টা গঠন পেলাম? তিনটা। এখন আমরা ফিউচারের ক্ষেত্রে যাই, যে আমি যাব, যাব, ওকে, আমি খাবো, ওকে, আমি থাকবো, আমি থাকবো। তাহলে কি পাচ্ছি আমরা? ব পাচ্ছি। কি পাচ্ছি আমরা? ব পাচ্ছি। একটা পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছি, অন্যগুলা তোমরা দেখে নিবা। এখন দেখো না, গঠনটা হবে কি? সাবজেক্ট প্লাস উইল। কি হবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? যেমন মনে করো আমি ঢাকা যাব, আমি একটা বাক্য লিখছি, আমি ঢাকা যাব। তাহলে আমি একটু দেখি যে আমি প্লাস যাব প্লাস ঢাকা, তাহলে কি হবে? আই উইল গো টু ঢাকা। মনে করো আমি মাছ ধরবো, তাহলে কি হবে? আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ। তাহলে ওই প্রসেসিং যেটা আছে সেটাই। তাহলে এখানে একটা বিষয়, আমরা এখানে তিনটা গঠন পেয়েছি, এখানে তিনটা পেলাম, আবার এখানেও তিনটা পাবো। যে সাপোজ কেমন দেখো, ধরে নাও আমি কবি হব, গঠনটা হবে কি? সাবজেক্ট, আমি বলেছি প্রেজেন্টের ক্ষেত্রে আমি যার, পাস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়াজার, আর ফিউচারের ক্ষেত্রে হবে কি? উইল বি বা শ্যাল বি। উইল বি বা শ্যাল বি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন আমি কবি হব, একটা উদাহরণ দিচ্ছি, আমি কবি হব, ইংলিশ কি হবে? আই উইল বি এ পোয়েট। ক্লিয়ার? আমি কবি হব, আই উইল বি এ পোয়েট। তুমি ডাক্তার হবে, ইউ উইল বি এ ডাক্তার। তুমি দার্শনিক হবে, ইউ উইল বি এ ফিলোসোফার। বুঝতে পেরেছো? ফিউচারে, কিন্তু এটা ফিউচার ইনডিফিনিটের মধ্যে পড়ছে। আর একটা হবে, ধরে নাও থাকার ক্ষেত্রে অ্যাকশন ভার্ব থাকবে, তখন কি হবে? এখন গঠনটা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। উইল হ্যাভ কি হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস নাউন নিলাম। যেমন আমার একটি বাড়ি থাকবে, আমার একটি বাড়ি থাকবে, ধরে নাও লিখলাম আমার একটি বাড়ি থাকবে। ধরে নাও আই উইল হ্যাভ, স্যালের ব্যবহার নাই, আই উইল হ্যাভ এ হাউস। তোমার একটি পুকুর থাকবে, ইউ উইল হ্যাভ এ পন্ড। তাহলে আমরা গঠন কটা পাচ্ছি? তিনটা পাচ্ছি। কয়টা গঠন পাচ্ছি? তিনটা। এখন একটু ক্লিয়ার করা যাক ভালোভাবে। দেখো আমাদের ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সের ক্ষেত্রে? ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটু ভালোভাবে বুঝো। আমি একটু ক্লিয়ার করে লিখি এখানেও, ধরে নাও সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে ভি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন একটা। আর একটা টু ভার্বের ক্ষেত্রে যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ কমা অ্যাডভার্ব। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন। একটু ঘুরিয়ে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে হবে ফিউচারের ক্ষেত্রে হবে, দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। তাহলে এখন একটা বিষয় দেখো ভালোভাবে, ইনডিফিনিট নিয়ে একটু ঝামেলা, যত ঝামেলা, অন্যগুলো নয়। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা পাচ্ছি খাই, যা, যাই, পড়ি, হয়, আছে। পাস্টের ক্ষেত্রে বললাম পড়েছিলাম, গিয়েছিলাম,
ছিলাম, ছিলে। ফিউচারে পাচ্ছি আমরা কি যাব, করব, খাবো ইত্যাদি। এখন একটি বিষয় আমি ক্লারিফাই করি তোমাদেরকে, একটা জিনিস আমি বুঝাই। লম্ব একটা শব্দ, কি লম্ব, ল ময় বৈযুক্ত লম্ব। এই লম্ব শব্দটার এই পাস্টের ক্ষেত্রে লম্ব পাবো, কি পাবো লম্ব পাবো, একটু ভালোভাবে দেখো, পাস্টের ক্ষেত্রে লম্ব পাবো। আর ফিউচারের ক্ষেত্রে কি পাবো আমরা পাবো। আর বাকি সকল ক্ষেত্রে যা থাকবে তা প্রেজেন্ট ইনডিফিনিট। ভালোভাবে বুঝুন। আবার বলি আমি, লম্বর লম পেলাম আর পেলাম, দুটো পার্ট। লম পেলে পাস্ট ইনডিফিনিট, লম পেলে পাস্ট ইনডিফিনিট, আর পেলে ফিউচার ইনডিফিনিট। বাকি যা পড়বো সবই মোটামুটি কি আমরা প্রেজেন্টে বলবো, যে হর্ষই আছে, যাই, পরি, হই, আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা এই লম্ব বাদ দিয়ে যা কিছু পাবো সব হবে ইনডিফিনিট। এখন একটু বিষয় আমি আলোচনা করি তোমাদের সাথে, যে এই দুটার ক্ষেত্রে কিন্তু মূল ভার্ব থাকবে না, মুভমেন্ট থাকবে না। এটা হয়ের ক্ষেত্রে, টু বির ক্ষেত্রে, একটা টু হ্যাভ এর ক্ষেত্রে। এটা টু বির ক্ষেত্রে আর একটা টু হ্যাভ এর ক্ষেত্রে। এটাও টু বির ক্ষেত্রে আর একটা টু হ্যাভ এর ক্ষেত্রে। আমি একটু জিনিস ক্ল্যারিফাই করি যে কোনটাতে কি হবে, একটু ভালোভাবে বুঝো, একটু ক্লিয়ার করি। যে তোমাদের এই যে এই হ্যাভ গঠনের ক্ষেত্রে আর টু বির ক্ষেত্রে, এই টু বির ক্ষেত্রে যদি সাবজেক্টের সাথে আমি ক্লিয়ার করি, এখানে তীর দিলাম, একটু দেখো ভালোভাবে, র এর দের, এখানে দিলাম র এর দের, র এর দের। ভালোভাবে দেখো, এখানে যখন সাবজেক্টের সাথে রয়ের দের যুক্ত থাকবে না, দুটাই লিখেছি রয়ের দের, রয়ের দের। এখানে যখন রয়ের দের যুক্ত থাকবে না তখন হবে আমি যার। আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হিজ। কিন্তু যদি আমার আছে ইংলিশ হয় তাহলে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। তাহলে একটু বিষয়টা বুঝুন, যে সাবজেক্টের সাথে যদি রয়ের দের যুক্ত থাকে তখন হ্যাভ। যেমন মনে করো এখানে লিখলাম আমি আর এখানে লিখলাম তুমি, এই সাবজেক্টের সাথে রয়ের দের নাই, কিন্তু এখানে লেখো ধরলাম আমার, আমার, আবার দিলাম তোমার, তোমার, তখন কিন্তু এখানে কি আছে র আছে। তাহলে এই র এর জন্য হবে হ্যাভ হ্যাজ। একইভাবে এটা তো এখানে একই সিস্টেমে যা লিখেছি সেম, যদি সাবজেক্টের সাথে রয়ের দের যুক্ত না থাকে, ক্লিয়ার, রয়ের দের যুক্ত না থাকে ওয়াজ ওয়্যার, ওকে। আর যদি রয়ের দের যুক্ত থাকে তাহলে হবে হ্যাড। যেমন মনে করো আমার, তোমার, আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড। মনে করো আমি আর দিলাম কি তুমি, ধরলাম আমি কবি ছিলাম, আই ওয়াজ এ পোয়েট, আমি লেখক ছিলাম, আই ওয়াজ এ রাইটার। তুমি কবি ছিলে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, সাবজেক্টের সাথে যদি রয়ের দের যুক্ত না থাকে এটা না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আর এটা হ্যাঁ। রয়ের দের যুক্ত না হলে হচ্ছে ওয়াজার, আর রয়ের দের যুক্ত হলে কি হ্যাড। সেম ভাবে এখানেও সাবজেক্টের সাথে আমি তুমির সাথে যদি রয়ের দের যুক্ত না থাকে, মানে সাবজেক্টের সাথে রয়ের দের যুক্ত না হলে উইল বি বা শ্যাল বি, আর রয়ের দের যুক্ত থাকলে কি হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা কন্টিনিউয়াসে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এখন একটা বিষয় বলি ভালো বুঝো, কন্টিনিউয়াস মানেই কিন্তু বিভার, বি প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ। কন্টিনিউয়াস মানেই কিন্তু বি প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ। যদি কন্টিনিউয়াস আমরা পাই, যদি আমরা কন্টিনিউয়াস পাই। ক্লিয়ার? এখন একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করি, যে বোঝানোর ক্ষেত্রে, যে আমরা ভার্বের ক্ষেত্রে, আমরা ভার্বের ক্ষেত্রে মনে করো বি ভার্ব, অ্যামিজারের ক্ষেত্রে একটু ভালো বুঝো। আমরা নরমালি বি ভার্বের ক্ষেত্রে, এই বি ভার্বের ক্ষেত্রে আমরা তো ভার্বের লাইন দিয়েছি কয়টা, চারটা। একটা দিয়েছি V1, একটা দিয়েছি V2, একটা দিয়েছি V3, আর একটা দিয়েছি V4। মনে করো গো, ওয়েন্ট, গন।
আর একটা গোয়িং। ক্লিয়ার? তোমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে হয় V3 হবে আর না হলে V4, এই দুটো বাদে পৃথিবীর কোথাও কোনো স্ট্রাকচার বসবে না। হয় V3 মানে বলি এই যে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে V3 হবে আর না হলে V4 হবে। কেমন? প্যাসিভের ক্ষেত্রে হয় V3, ওটা পরে আমি আলোচনা করব। তাহলে বি ভার্বের ক্ষেত্রে হবে V3 বা V4, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হবে আজীবন V3। এই যে 3 নাম্বার লাইন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এই দুটো জাস্ট মাথার মধ্যে ঢুকে নাও। তাহলে বি ভার্বের ক্ষেত্রে হবে V3 বা V4, প্যাসিভের ক্ষেত্রে হবে আলোচনা করার পরে, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হবে V3। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ধরে নাও আমি পড়ছি, আমি পড়ছি, আমি করছি, আমি ধরছি। এখন একটা বিষয়, আমি একটু সাধু চরিত্রের ব্যাপারটা বলি। এই যে পড়ছি বলতে পড়িতেছি, করছি বলতে করিতেছি, ধরছি বলতে ধরিতেছি। একটু তোমরা বাংলা ব্যাকরণে সাধু এবং চরিত্রগুলো বুঝে নিবে ক্লিয়ার হবে। এখন আমাদের কথা, আমাদের কন্টিনিউয়াস মানে কি? বি ভার্ব প্লাস ভার্বের সাইনযোগ। এখন আমাদের এটা কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এন্ড প্রেজেন্টের বি ভার্ব বলতে বোঝায় কি? আমি সাবজেক্ট নিলাম, প্রেজেন্টের বি ভার্ব বলতে বোঝায় কি? এম, ইজ, আর। প্রেজেন্টের বি ভার্ব বলতে আমি যার বি ভার্ব ভার্বের সাথে কি? আইন যোগ। তাহলে মূল ভার্বের সাথে কি? আইএন জি। তাহলে আমি যার প্লাস ভার্বের সাথে যোগ প্লাস বাকি তো বলছি অবজেক্ট, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে টেন্স মানে ভার্ব, কোন অংশটা পরিবর্তন হয়েছে? ভার্বের অংশটা। কোন অংশটা? ভার্বের অংশটা। তাহলে ধরে নাও আমি বই পড়ছি, মনে করো আমি বই পড়ছি, তাহলে কি হবে? আমি প্লাস পড়ছি, পড়ছি প্লাস বই, আই এম রিডিং এ বুক। হ্যাঁ, আমি পত্র লিখছি, তাহলে কি হবে? আমি পত্র লিখছি, কি হবে? আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার বা আই এম রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছে চলমান বোঝাচ্ছে, বর্তমানে চলমান। ওকে, এখন একটা বিষয়, যে ধরে নাও আমি একটি বই চাইতেছি, আই এম ওয়ান্টিং এ বুক না, এই কোন কোন ভার্বের গুলোর কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা একটা ক্লাস আছে তোমরা দেখে নিবা। তাহলে এখানে একটা কি হলো? আই এম, তাহলে বি ভার্ব হলো আই এম রাইটিং এ লেটার। কন্টিনিউয়াস তাহলে কি হচ্ছে? আমাদের বি ভার্ব হচ্ছে আর ভার্বের সাথে আইন যোগ হচ্ছে। ক্লিয়ার? পড়ছি, করছি, ধরছি, বুঝা গেছে? এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াসে যাই। আমি পড়ছিলাম, আমি কি করলাম? ধরে নাও পড়ছিলাম, পড়ছিলাম, ধরছিলাম, ধরছিলাম। ক্লিয়ার? আমি পড়ছিলাম, আমি ধরছিলাম, যদি একটু কনভার্ট করা যায়, ধরছিলাম বলতে ধরিতেছিলাম, পড়ছিলাম বলতে পড়িতেছিলাম। এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস, পাস্টের জন্য কি করব? আমরা বি ভার্ব কি নিব? বি ভার্ব প্লাস ভার্ব চেঞ্জ। পাস্ট, পাস্টের জন্য আমরা কি নেব? বি ভার্ব। তাহলে কি নিব? ওয়াজ, ওয়্যার। কি নিলাম? ওয়াজ, ওয়্যার। আর বি ভার্বের পর ভার্বের সাথে আইন যোগ, তাহলে কি? ভার্বের সাথে আইনজি, তারপর হবে অবজেক্ট, তারপর হবে এক্সটেনশন। তাহলে ধরে নাও আমি বই পড়ছিলাম, আমি বই পড়ছিলাম, আমি বই পড়ছিলাম। তাহলে কি হবে? আমি প্লাস পড়ছিলাম, পড়ছিলাম প্লাস বই, তাহলে হবে আই ওয়াজ রিডিং এ বুক। মনে করো আমি পুকুরে মাছ ধরছিলাম, আমি পুকুরে মাছ ধরছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ক্যাচ, CATCH
I was catching fish in the pond. In the pond. Clear? I was catching fish in the pond. এখন একটা বিষয় হলো কন্টিনিউয়াস বুঝা গেল। এখন ধরো ফিউচারে আমি বই পড়িতে থাকবো, ধরে নাও পড়িতে থাকিব বা সে বই পড়িতে থাকবে। তাহলে এখন আমাদের ফিউচারে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচারের জন্য আমরা নিব ফিউচারের সাহায্যকারী ভার্ব কি নিব? উইল বি। কি নিব? উইল বি। আর মূল ভার্বের সাথে কি হবে? আইন যোগ। ভার্বের সাথে আইন যোগ প্লাস নিব কি? অবজেক্ট প্লাস নিব এক্সটেনশন। ক্লিয়ার? যেমন আমি বই পড়তে থাকবো, একটা উদাহরণ দিচ্ছি, আমি বই পড়তে থাকিব। থাকিব তাহলে কি হলো? আমি প্লাস পড়তে থাকিব প্লাস বই, তাহলে হলো আই উইল বি রিডিং এ বুক। আই উইল বি রিডিং এ বুক। এখন একটা বিষয়, গঠনটা দেখা যাক। এম ইজ আর ভার্বের সাথে আইন যোগ, পাস্টে ওয়াজ আর ভার্বের সাথে আইন যোগ, ফিউচারে উইল বি প্লাস ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে কি, তাহলে কন্টিনিউয়াস মানে কি হচ্ছে? বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন যোগ। কন্টিনিউয়াস মানে কি হচ্ছে? বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন যোগ। ওকে, কিন্তু তিনটা চলমান বোঝাচ্ছে। এখন আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট। ধরে নাও আমি পড়েছি, পড়েছি, আমি করেছি, আমি ধরেছি, ধরেছি। একটু বিষয় বলি, পড়েছি মানে কিন্তু পড়িয়াছি, করেছি মানে করিয়াছি, ধরেছি মানে ধরিয়াছি। কাজটা হয়ে গেছে কিন্তু রেজাল্ট ইজ নট পাবলিশড। পড়েছি, করেছি, ধরেছি। আমি একটু সিম্পলি দেখাচ্ছি, একটা বিষয় বুঝো ভালো, যে পড়েছি বলতে পড়িয়াছি, করেছি বলতে করিয়াছি, ধরেছি বলতে ধরিয়াছি। এখন একটা বিষয়, এখানে পার্থক্য এই ওয়ার্ডটার আর এই ওয়ার্ডটা পার্থক্য একার বিভক্তির জন্য। একার, তাহলে একার দিলে কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একটা বিষয়, পারফেক্ট মানে কিন্তু হ্যাভ ভার্ব, মাথা রাখবে। পারফেক্ট মানে কিন্তু হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব প্লাস V3। আমি তো একটু আগে দেখালাম, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস V3। এন্ড প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের জন্য হবে কি? হ্যাভ হ্যাজ। কি হলো? হ্যাভ হ্যাজ। তারপর বলেছি V3, অর্থাৎ ভার্বের 3 নয় V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাভ হ্যাজ প্লাস V3। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস V3। মনে করো আমি একটি বই কিনেছি, কিনেছি, আমি একটি বই কিনেছি, কিনেছি। তাহলে আমাদের কি হবে? আমি, তারপর কিনেছি, কিনেছি প্লাস একটি বই, একটি বই। আমি তো আগে বলছি, মানে কিনেছি বলতে কিনে আছি, কিনেছি বলতে কিনে আছি। তাহলে কি হলো? আই হ্যাভ। ভার্বের V3, তাহলে কিনা নিউজ কি? বাই, বাই থেকে বট, BOUGHT, বট এ বুক। মনে করো আমি একটি মাছ ধরিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ কট, CAUGHT, আই হ্যাভ কট এ ফিশ। ক্লিয়ার? আচ্ছা, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন একটা বিষয়, পাস্ট পারফেক্ট টেন্সটা একটু বিদঘুটে টেন্স এবং এর মধ্যে একটু মিরাক্কেল আছে। পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিটের অনেকটাই মিল। গ্রামারিয়ানরা এটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করি। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন দুটো বাক্যাংশ পাবো বা দুটো সেন্টেন্স পাবো, যেমন মনে করো আমি মাঠে গেলাম, দেন আমি ফুটবল খেললাম, যখন দুটো ক্লজে দুটো সেন্টেন্সের একসাথে আবির্ভাব ঘটবে তখন আমরা কি করব?
পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, কিন্তু সিঙ্গেলে যদি আমরা পাই তাহলে আমরা এই গঠনই ফেলবো, সাবজেক্ট প্লাস ভি টু তে ফেলবো সচরাচর ক্ষেত্রে। আর আমাদের যখন দুইটা ক্লজের আবির্ভাব করবে তখন আমরা কি পাস্ট পারফেক্টে ফেলবো। মনে করো গঠনটা হলো কি সাবজেক্ট প্লাস হেড, তাহলে হেড হয়ে যায় কি হবে হেড, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে এখানে হলে হ্যাভ হলো, এখানে কি হ্যাড হলো। মনে করো সাপোজ তুমি এখানে আসার পর আমি কাজটি করিলাম, দুটো অ্যাকশন বোঝাচ্ছে, তুমি আসলে তারপর আমি কাজ করলাম। তো ওখানকার ক্ষেত্রে কি হবে একটু দেখাই। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিলাম। মনে করো এখানের ক্ষেত্রে আমরা যেন ইংলিশ করবো একটু ডিফারেন্ট ওয়েতে করব, এই অংশটা আগে নিব আর এই অংশটা নিব পরে। এটা করব আমরা এই গঠনে। যেমন মনে করো ইংলিশ করার ক্ষেত্রে আমি কাজটি করিলাম, আমি কাজটি করিলাম প্লাস নিলাম কি পূর্বে প্লাস তুমি আসিবার, তাহলে আমি কাজটি করিলাম, আই হ্যাড ডান দা ওয়ার্ক বিফোর ইউ কেম। এই টেন্সের সাথে ইনডিফিনিটের অনেকটা সাদৃশ্য। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে করিয়া থাকবো, তাহলে আমাদের ফিউচার পারফেক্ট। মনে করো আমি পড়িয়া থাকিব, আমি কিনিয়া থাকিব, থাকিব কি হচ্ছে থাকিব, হ্যাঁ, বা থাকিবা। ওকে, আচ্ছা। এখন একটা বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট, আমরা ফিউচারের জন্য কি নিব, পারফেক্ট মানে কিন্তু হ্যাভ। আমি আবারও ক্লিয়ার করি, প্রেজেন্টের হ্যাভ বলতে প্রেজেন্টের হ্যাভ বলতে হ্যাভ, পাস্টের হ্যাভ ভার বলতে কি হ্যাড, আর ফিউচার হবে কি উইল হ্যাভ। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ কি উইল হ্যাভ, আর হ্যাভ ভার পারফেক্ট মানে কি হ্যাভ ভার প্লাস ভি3, তার মানে ভি3, তারপর হলো অবজেক্ট, তারপর হলো এক্সটেনশন। মনে করে আমি কাজটি করিয়া থাকিব, ধরে নাও আমি কাজটি করিয়া থাকিব, তাহলে কি হলো আমি প্লাস করিয়া থাকিব প্লাস কাজটি, তাহলে হবে কি আই উইল হ্যাভ হলো, তারপরে করার জিনিস কি ডু ডান দা ওয়ার্ক। আমি লোকটিকে হত্যা করিয়া থাকিব, মনে করো আই উইল হ্যাভ কিল্ড দা ম্যান, আই উইল হ্যাভ কিল্ড দ্য ম্যান। তাহলে একটা জিনিস বুঝো, প্রেজেন্টে হ্যাভ পাচ্ছি গঠনের ক্ষেত্রে, পাস্টে হ্যাড পাচ্ছি, আর ফিউচারে পাচ্ছি উইল হ্যাভ। তাহলে হ্যাভ ভার্বের পর ভি3 হয়েছে। ওকে, তাহলে আমাদের পারফেক্ট শেষ হলো। এখন পারফেক্ট কন্টিনিউয়াস একটু বলি। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ ভার্ব, আর কন্টিনিউয়াস মানে কিন্তু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন যোগ। এখন একটি বিষয় বলি, যেটা কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছি ওই কন্টিনিউয়াস এর মতোই ওটা, কিন্তু অ্যাডিশনাল হিসেবে বা এক্সট্রা হিসেবে কি থাকবে, টাইম থাকবে। কি থাকবে? টাইম থাকবে। বুঝতে পেরেছো? সময় থাকবে। তাহলে ওই কন্টিনিউয়াস এর মতোই কিন্তু কি থাকবে, এক্সট্রা টাইম থাকবে। এখন একটা বিষয় দেওয়া যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা দেখি আমরা, তাহলে ধরে নাও পড়ছি, করছি, ধরছি, একই মিল সাদৃশ্য থাকবেই এই কন্টিনিউয়াস এর মতোই। মনে করো আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছি,
আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছি, তাহলে সকাল হতে একটা এক্সট্রা টাইম থাকছে। দেখো গঠনটা কি হবে, তাহলে সাবজেক্ট নিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট। পারফেক্টের জন্য আমরা কি নিব, পারফেক্ট। প্রেজেন্টের জন্য গেল প্রেজেন্ট, প্রেজেন্ট গেল। পারফেক্টের জন্য কি নিব, হ্যাভ হ্যাজ। কি নিব, হ্যাভ বা হ্যাড, বুঝতে পেরেছো? হ্যাভ হ্যাজ নিলাম। পারফেক্ট, পারফেক্ট জন্য হ্যাভ হ্যাজ নিলাম। এখন বিষয় কি, পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ নিলাম। আর কন্টিনিউয়াস, আবার বলি, পারফেক্ট মানে তো হ্যাভ হ্যাজ নিলাম, একটু ভালোভাবে বুঝো, হ্যাভ হ্যাজ নিলাম। আর কন্টিনিউয়াস মানে কিন্তু আমরা বিভার প্লাস ভার্বের সাথে আইন যোগ, বিভার প্লাস কন্টিনিউয়াস বিভার। এখন বিভার, বিভার কিন্তু একটু বুঝো, কন্টিনিউয়াস মানে বিভার প্লাস ভার্বের সাথে আইন যোগ। কিন্তু হ্যাভ হ্যাজ এর পর আমরা বিভার, আবার নিয়ম প্রথম স্টেপ যাই, হ্যাভ হ্যাজ হলো। এখন পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, কন্টিনিউয়াসের জন্য বিভার প্লাস ভার্ব সাইন যোগ। কিন্তু আমাদের শর্ত পূরণ কি, হ্যাভ হ্যাজ এর পর আমরা কি পাই, V3 পাই। বি এর পাস্ট পার্টিসিপল কি, বি ওয়াজ বিন, তার জন্য হলো কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, বুঝতে পেরেছো? তারপরে যে কন্টিনিউয়াসের জন্য মূল ভার্বের সাথে আইনজি, তাহলে ভার্বের সাথে আইনজি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমাদের একটু অ্যাডিশনাল হচ্ছে কি, সিন্স অবলিক ফর প্লাস সময়, বুঝতে পেরেছো? এখন আমি একটা উদাহরণ দিই। ধরে নাও আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছি, পড়াইতেছি। আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছি, যে সকাল হতে অ্যাডিশনাল টাইম, অ্যাডিশনাল টাইম। এখন আমি এটা ইংলিশ করার সময় ব্যবহার করব, যে আমি প্লাস পড়াইতেছি, পড়াইতেছি ইংরেজি, ইংরেজি হলো প্লাস সকাল হইতে, সকাল হইতে। তাহলে কি হবে, I have been teaching, I have been teaching English since morning. ওকে, ধরে নাও আমি 5 বছর যাবত এই স্কুলে পড়িতেছি, তাহলে কি হবে, আমি এই স্কুলে পড়িতেছি, তাহলে কি হলো, I have been reading in this school, in this school 5 বছর, for 5 years। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন ধরে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা একইভাবে ওই কন্টিনিউয়াসের মতোই, আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছিলাম, পড়াইতেছিলাম। ধরে নাও গঠনটা কি, তাহলে সাবজেক্ট নিলাম পাস্ট পারফেক্ট, পাস্টের পারফেক্ট, তাহলে হ্যাড হয়ে যায়, হ্যাড হলো, হ্যাড হয়েছে। তারপর কন্টিনিউয়াস মানে বি ভার্বের সাথে, বি ভার্বের পর ভার্ব সাইন যোগ, কিন্তু আমাদের শর্ত আছে কি, হ্যাভ ভার্বের পর V3 হয়। বি এর পাস্ট পার্টিসিপল কি, বি ওয়াজ বিন, বি ওয়াজ বিন, বাকি সব সেম। ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, দেয়ার সিন্স অবলিক ফর প্লাস কি সময়। মনে করো আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছিলাম, আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছিলাম, পড়াইতেছিলাম, এটা আমি অ্যাডিশনাল টাইমটাকে আলাদা করে নিলাম। আমি ইংরেজি পড়াইতেছিলাম, ইংরেজি পড়াইতেছিলাম, পড়াইতেছিলাম প্লাস সকাল হইতে, সকাল হইতে I had
I had been teaching English since morning. আশা করি ক্লিয়ার হয়েছে। আমি 10 বছর যাবত এই স্কুলে পড়িতেছিলাম। I had been reading in this school for 10 years. কিন্তু গ্রামারিয়ানরা এই ইংলিশ মানে না, এই রিডিং মানে স্টাডিং দেয় at this school। লজিক্যালি কিছু কন্ট্রাডিক্টরি এসে যাও, আমি এখন পরের দিকে যাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে কি হবে, এই কন্টিনিউয়াসের মতোই অ্যাডিশনাল একটা টাইম থাকবে। তাহলে কি হলো, সাবজেক্ট, ফিউচারের হ্যাভ ভার্ব কি, উইল হ্যাভ। ক্লিয়ার? আবারও বলেছি কন্টিনিউয়াস মানে বি ভার্ব প্লাস ভার্ব সাইন যোগ, কিন্তু আমাদের শর্ত পূরণ করছে। হ্যাভ ভার্বের পর V3, তাহলে বি এর পাস্ট ফর্ম কি, বি ওয়াজ বিন, ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সিন্স বা ফর, দেখি হচ্ছে সময়। আমি আবারও একটা একই সিমিলারিটি বাক্য লিখছি। আমি সকাল হতে ইংরেজি পড়াইতে থাকবো। আমি সকাল হইতে ইংরেজি পড়াইতে থাকবো, থাকিব। তাহলে অ্যাডিশনাল টাইম কি, সকাল হইতে পেলাম। তাহলে আমি ইংরেজি পড়াইতে থাকিব প্লাস কি পেলাম, সকাল হইতে, I will have been teaching English since morning. I will have been teaching English since morning. ক্লিয়ার? এখন একটু বিষয় দেখো ভালোভাবে। তাহলে আমাদের 12টা টেন্স দেখালাম, কয়টা, 12টা। একটু বিষয়টা ভালোভাবে দেখো 12টা টেন্সের মধ্যে, যে তোমরা ভালোভাবে বুঝো, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে পারফেক্ট টেন্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে কি, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের V3 হবে। ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের V3 হলে পারফেক্ট টেন্স হবে। ওকে। কন্টিনিউয়াস টেন্সের প্রথম শর্ত হচ্ছে কি, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইন যোগ হলে যে কন্টিনিউয়াস হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস তো বুঝতে পারছো, হ্যাভ ভার্ব প্লাস তারপরে কন্টিনিউয়াসের গঠন, তাহলে হ্যাভ বিন ভার্বের সাথে আইন যোগ, তাহলে এটাও ফিক্সড পাচ্ছি। তার জন্য এই তিনটা হচ্ছে ডিফিনিট, এই তিনটার এটা হচ্ছে ইনডিফিনিট। এখন একটু ক্লিয়ার করো ভালোভাবে, দেখে নাও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। একটু সাদৃশ্য বৈসাদৃশ্য, এখানে ভার্বের V1, এখানে ভার্বের V2, এখানে উইল প্লাস ভার্ব 0। ক্লিয়ার হলো? ইনডিফিনিটে V1, পাস্টে V2, ফিউচার উইল প্লাস ভার্ব। প্রেজেন্টের অ্যামিজার, পাস্ট হচ্ছে কি অজার, প্রেজেন্টে হ্যাভ, পাস্ট হচ্ছে কি হ্যাড। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে উইল বি, আর এখানে হচ্ছে উইল হ্যাভ। বুঝতে পেরেছো? কন্টিনিউয়াসে প্রেজেন্টে অ্যামিজার প্লাস ভার্বের সাইন যোগ, পাস্ট হচ্ছে কি ওয়াজার ভার্বের সাইন যোগ, ফিউচার হচ্ছে কি উইল বি প্লাস ভার্বের সাইন যোগ। ক্লিয়ার? পারফেক্টে হ্যাভ প্লাস ভার্বের সাথে V3 মানে 3 নম্বর ভার্ব, এখানেও হ্যাড পাস্টে তারপর V3, এখানেও উইল হ্যাভ প্লাস V3। এখন একটা কোশ্চেন ধরে নাও, হ্যাভ এর পর যদি V3 না থাকে তাহলে ওটা ইনডিফিনিট হয়ে যাবে। হ্যাভ এর পর যদি V3 না থাকে তাহলে ওটা ইনডিফিনিট হবে। হ্যাভ এর পর যদি V3 না থাকে তাহলে ওই টেন্স ইনডিফিনিট। হ্যাভ এর পর যদি V3 না থাকে তাহলে ওই টেন্স ইনডিফিনিট। ক্লিয়ার? এখন একটা বিষয়,
এখানে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পারছো, হ্যাভ বিন বা হ্যাজ বিন, পরিবর্তনটা আছে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হচ্ছে হ্যাড বিন, এখানে হচ্ছে উইল হ্যাভ বিন, কি হচ্ছে উইল হ্যাভ বিন। এখন একটি বিষয়, আমাদের ন্যারেশনের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে এভি জায়গায় পরিবর্তন চাই আমাদের অনেক ক্ষেত্রে। ন্যারেশনে মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করলে ভি, অনেক জায়গায় ভি টু করবো। ফিউচার হলে কি উইল প্লাস ভার্ব, ভার্ব বলতে ভি ওয়ান। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি যাদের জায়গায় পাস্টে গেলে ওয়াজ ওয়ার, ফিউচারে গেলে উইল বি। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পরে হ্যাভ এর জায়গায় হবে হ্যাড, আর এখানে উইল হ্যাভ। একইভাবে হ্যাভ বিন, হ্যাজ বিন এর জায়গায় হবে হ্যাড বিন, আর এখানে উইল হ্যাভ বিন। আরেকটা জিনিস বলি, বারবার বলেছি, টেন্স মানে কি ভার্বের নড়াচড়া। কার নড়াচড়া? ভার্বের। টেন্স মানে বলেছি ভার্বের নড়াচড়া। আর একটা কথা আবারও বলে দিচ্ছি, বারবার বলবো, তোমরা তিনটা জিনিস পরিবর্তন হবে না, একটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট আর এক্সটেনশন। নো চেঞ্জ বিফোর ডেথ, কোনো জায়গাতেই পরিবর্তন হবে না টেন্সের ক্ষেত্রে। অন্যান্য কন্ট্রাডিক্ট থাকে সেটা আলাদা। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন, নো চেঞ্জ। কোন অংশটা শুধু পরিবর্তন হচ্ছে? ভার্বের অংশটা। পজ করে করে ক্লাসটা দেখে নাও, ইনশাআল্লাহ কিছু না কিছু ডেভেলপ হবেই, অন্তত কিছু ক্লারিফিকেশন হবে, স্বচ্ছতা আসবে। তো তোমরা ক্লাসগুলো সবাইকে জানিয়ে দাও, এবং ইউটিউব ম্যাজিক টাচ ইংলিশের পক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগতম। ক্লাস দেখছো বা দেখবা সবাইকে জানাবা। আর ফেসবুক পেজ ম্যাজিক টাচ ইংলিশ। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।